আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস দাওয়ার ফিকর ক্লাস আরম্ভ করছি। দাওয়া শ্রেণীর ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ভয় আতঙ্ক অবস্থার সালাত, মানে ভয়ের সময়, আতঙ্কের সময় কিভাবে সালাত আদায় করবে তার পদ্ধতি। ইসলাম উদারতা ও সহজতর দিন, আর ফরজ নামাজ সমূহের গুরুত্ব ও উপকারিতার দিক থেকে কোনো অবস্থাতে তা বাদ পড়ে না। তাই যখন মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদে থাকেন এবং তাদের শত্রুদের ভয় করেন, তখন তাদের জন্য বিভিন্নভাবে ভয়ের নামাজ আদায় করা জায়েজ আছে। এ নামাজের প্রসিদ্ধ পদ্ধতিগুলো হচ্ছে এই: ভয়ভীতির সময় সালাতের পদ্ধতি। 1. যদি শত্রুপক্ষ কিবলার দিকে থাকে তবে নিম্নের পদ্ধতিতে সালাত আদায় করবে। ইমাম তাকবীরে তাহরিমা দিবেন আর সেনাদল তার পিছনে দুইটি কাতার হয়ে দাঁড়াবেন। সকলে একসঙ্গে তাকবীর দিবে ও একই সঙ্গে রুকু করবে এবং একই সাথে উঠবে, মানে রুকু পর্যন্ত একসাথে ইমামের সাথে কাজ করবে। এরপর ইমামের সাথে কাতারটি তার সঙ্গে সেজদা করবে, মানে ইমামের সাথে পিছনে যে কাতারটি আছে তারা ইমামের সাথে সেজদা করবে। এরা দাঁড়ালে দ্বিতীয় কাতার সেজদা করবে, তার মানে দ্বিতীয় কাতার দাঁড়িয়ে থাকবে। যখন এরা সেজদা থেকে উঠবে তখন দ্বিতীয় কাতারের লোকেরা সেজদায় যাবে, অতঃপর দাঁড়াবে। এরপর দ্বিতীয় লাইন সামনে আগাবে আর প্রথম লাইন পিছনে পিছাবে। তার মানে যারা সামনে ছিল তারা পিছনে যাবে, আর পিছনে যারা ছিল তারা সামনে ইমামের পাশে এসে দাঁড়াবে, ইমামের পিছনে। অতঃপর ইমাম সাহেব এদেরকে নিয়ে প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাত আদায় করবেন, অতঃপর সকলকে নিয়ে একসঙ্গে সালাম ফিরাবেন। দ্বিতীয় পদ্ধতি: যদি দুশমনরা কিবলার বিপরীত দিকে হয় তবে নিম্নের পদ্ধতিতে নামাজ পড়বে। তার মানে শত্রুপক্ষ কিবলার দিকে নাই, আছে বিপরীত দিকে, তাহলে এভাবে নামাজ পড়বে। ক. ইমাম সাহেব একটি দল নিয়ে তাকবীর দিবেন আর অপর দলটি শত্রুদের সামনে হয়ে দাঁড়াবে। তাদের নিয়ে এক রাকাত আদায় করে ইমাম দাঁড়িয়ে থাকবেন, আর এরা নিজেদের নামাজ পূরণ করে ফিরে যাবে ও শত্রুপক্ষের সামনে দাঁড়াবে। তার মানে ইমামের সাথে এক রাকাত নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে থাকবে, ওরা আর এক রাকাত নামাজ পড়ে নিয়ে এরা চলে যাবে শত্রুর সামনে। আর শত্রুর সামনে যারা ছিল, অথবা দ্বিতীয় দলটি ইমামের পিছনে আসবে ও তিনি তাদেরকে নিয়ে বাকি রাকাত আদায় করবেন। অতঃপর তারাও নিজেরা নামাজ পূরণ করবে আর ইমাম বসেই থাকবেন। তার মানে ইমামের সাথে এক রাকাত তারা পড়বে, পড়ে ইমাম বসে থাকবে, বাকি এক রাকাত তারা উঠে পড়ে নেবে। এরপরে অতঃপর তাদেরকে নিয়ে ইমাম সালাম ফিরাবে। সেনাদলের করণীয় হচ্ছে তারা নামাজের সময় হালকা অস্ত্র সঙ্গে রাখবে ও দুশমনদের ব্যাপারে সতর্ক থাকবে। খ. মানে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, মানে শত্রুপক্ষ যদি কিবলার বিপরীত দিকে থাকে
তাহলে দ্বিতীয় পদ্ধতি, একটা পদ্ধতি বলা হলো, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। ইমাম কোনো একটি দলকে নিয়ে 2 রাকাত আদায় করবেন এবং এ দলটি নিজেরা সালাম ফিরিয়ে চলে যাবে, আর ইমাম বৈঠক করে দাঁড়াবেন। অতঃপর দ্বিতীয় দলটি আসলে ইমাম সাহেব তাদেরকে নিয়ে শেষের 2 রাকাত আদায় করবে, তাদেরকে নিয়ে সালাম ফিরাবেন। তার মানে ইমাম 4 রাকাত পড়বে আর মুক্তাদিরা 2 রাকাত করে পড়বে 2 দল। তাহলে ইমামের হবে 4 রাকাত আর প্রতিটি দলের হবে 2 রাকাত। গ, তৃতীয় পদ্ধতি হচ্ছে প্রথম দলটিকে নিয়ে 2 রাকাতের পূর্ণ নামাজ শেষ করে সালাম ফিরাবে। ইমাম তাদেরকে নিয়ে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবে। অতঃপর দ্বিতীয় দলটিকে নিয়ে অনুরূপ 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। ঘ, প্রতিটি দল ইমামের সঙ্গে 1 রাকাত করে আদায় করবে, যার ফলে ইমামের নামাজ হবে 2 রাকাত আর কোনো কাজা ছাড়াই প্রতিটি দলের নামাজ হবে 1 রাকাত করে। এ সকল পদ্ধতি সহিহ হাদিস দ্বারা সুসাব্যস্ত। 3, যখন ভয় ও আক্রমণ এবং যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করবে তখন দাঁড়িয়ে ও সওয়ারি অবস্থায় 1 রাকাত নামাজ পড়বে। কিবলামুখী হোক বা না হোক ইশারায় রুকু ও সেজদা করবে, আর যদি নামাজ পড়তে সক্ষম না হয় তবে তাদের ও শত্রুদের মাঝে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত দেরি করবে। অতঃপর সময় মতো নামাজ কায়েম করবে। আল্লাহর বাণী, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থাৎ তোমরা নামাজ সমূহের হেফাজত করো আর বিশেষ করে মধ্যের অর্থাৎ আসরের নামাজের হেফাজত করো, আর আল্লাহর জন্য একাগ্রচিত্তে দাঁড়াও। যদি ভয় করো তবে দাঁড়িয়ে অথবা সওয়ারিতে নামাজ আদায় করো। আর যখন তোমরা নিরাপদে হবে তখন আল্লাহ যেমন শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না সেভাবে তার জিকির করো। সূরা বাকারা 238-239 নম্বর আয়াত। এ মর্মে হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال ফরাজাল্লাহু সালাতা আলা লিসানি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদারে আরবাআন ওয়া ফিস সাফারে রাকাতাইনে ওয়া ফিল খাউফে রাকাতান। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তার নবীর জবান দ্বারা বাড়িতে থাকা অবস্থায় নামাজ ফরজ করে দিয়েছেন 4 রাকাত, আর সফরের জন্য 2 রাকাত এবং ভয় অবস্থাতে 1 রাকাত। বুখারী শরীফের হাদিস। যখন মাগরিবের নামাজ হবে তখন তাতে কসর হবে না, তখন ইমাম সাহেব প্রথম দলটি নিয়ে 2 রাকাত পড়বে আর দ্বিতীয়টিকে 1 রাকাত, অথবা এর বিপরীত প্রথমটিকে 1 রাকাত আর দ্বিতীয়টিকে 2 রাকাত পড়াবে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।